তারপরে তুমি যদি দুইবার ঘুরে এসে আবার 60 ডিগ্রি কম করলেও তুমি এটা পাবা। তার মানে 720 ডিগ্রি মাইনাস 720 ডিগ্রি মাইনাস 720 ডিগ্রি তো এই পজিশনটায় আসা যায়। তাহলে নট অনলি এই ধনাত্মক গুলাই তার আর্গুমেন্ট হিসেবে বিবেচিত হবে, এগুলাও বিবেচিত হবে। মাইনাস 300 ডিগ্রি মাইনাস 660 ডিগ্রি এগুলো আসলে তার আর্গুমেন্ট হবে। এই প্রত্যেকটা তার আর্গুমেন্ট হবে। এখানে ধনাত্মক বাড়তে থাকবে, ঋণাত্মক কমতে থাকবে। তাই বুঝতে পারছি সবগুলাই। তুমি আরো কয়েকবার রোটেশন নিয়ে নিয়ে আসতে পারবা। আচ্ছা, এখানে অসংখ্য চলতে থাকবে। কিন্তু ভাইয়া যখন আমরা জটিল সংখ্যার আর্গুমেন্ট নিয়ে কথা বলি, আমাদেরকে তো কোনো একটা বলতে হবে, তাই না? যে আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট বললে আমরা আসলে মুখ্য আর্গুমেন্ট বুঝি। বুঝে গেছে? আর্গুমেন্ট বললে আমরা আসলে বুঝি মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট মানে ভাইয়া সবথেকে কম ঘুরে আমি কখন এটাকে পেয়ে যাবো। বুঝে গেছে? সবথেকে কম কত ডিগ্রি ঘুরে আমি এই পজিশনটা চলে আসতে পারবো, ওইটাকে আমি বলি মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে ভাইয়া? ইয়াস, ঘড়ি কাটার দিকে মাইনাস কেন হলো? ঘড়ি কাটার দিকে ত্রিকোণমিতিক কোণটা মাইনাস ধরা হয়। মুখ্য আর্গুমেন্ট বললে আমি বুঝবো, মুখ্য আর্গুমেন্ট আমি বললে বুঝবো যে সবথেকে কম কত ডিগ্রি ঘুরে এখানে আসা গেছে। সেটা ঘড়ি কাটার বিপরীত হতে পারে, ঘড়ি কাটার দিকে হতে পারে। ধরো কথার কথা ভাইয়া তোমাকে আরেকটা এক্সাম্পল দিই। জটিল সংখ্যা থার্ড কোয়াড্রেন্ট আছে, কোনো একটা জটিল সংখ্যা তৃতীয় কোয়াড্রেন্ট আছে। ঠিক আছে? জটিল সংখ্যা ধরো কথার কথা তৃতীয় কোয়াড্রেন্ট আছে। তাহলে এই জটিল সংখ্যা দেখতে এরকম হবে না? ধরো এটা হচ্ছে আরেকটা জটিল সংখ্যা which is z equal -x - iy। x অক্ষের দিকে সে ছোট x পরিমাণ আগাইছে, আর -y অক্ষ বরাবর -y অক্ষের দিকে সে y